আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছি। তো আজকের অনলাইন ভিডিও ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ, রাজশাহী। আজকে আমরা অনুশীলনী 3.1-এর এখানে বীজগাণিতিক রাশির যে শীট দেওয়া হয়েছিল সেই শীটের 2 নাম্বার সৃজনশীলটা করব ইনশাআল্লাহ। তাহলে সবাই আমরা চলে আসি বোর্ডে। তো এখানে কি বলা আছে, দেওয়া আছে a = √3 + √2, এরকম একটা মান দেওয়া আছে। ক নাম্বারে বলা আছে যে 1/a = √3 - √2 প্রমাণ করতে হবে। তো এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো একই রকম। এখানে √3 এবং √2 দুইটার মধ্যে পার্থক্য 1, 3 এবং 2 এর পার্থক্য 1। এইরকমভাবে √3 জায়গায় √5, এখানে √4 অর্থাৎ 2 থাকতে পারে, এখানে √6, এখানে √5 থাকতে পারে। একটা অঙ্ক যদি আমরা করি তাহলে এই ধরনের সবগুলো অঙ্ক আমরা পারবো ইনশাল্লাহ। তো কিভাবে আমরা এখান থেকে 1/a বার করবো এটাই খেয়াল করি। আমরা লিখবো যে অতএব 1/a = যেহেতু a = √3 + √2 ছিল, তাহলে 1/a হবে 1/√3 + √2, এইটা হবে। তো এই 1/a আর লেখার দরকার নেই, এটাকে আমরা নিয়ে কাজ করব, কারণ এটাকে আমাদের সরল করতে হবে, নিচে রাখা যাবে না, রুটকে উপরে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে রুটকে উপরে নিয়ে আসবো, নিচে a² - b² এর সূত্র ফেলালে রুট কাটা যাবে, তখন 3 - 1 আসবে। এটার জন্য আমাদের কি করতে হবে, √3 + √2 আছে হরে, আমরা গুণ করব √3 - √2 দিয়ে উপরে এবং নিচে। তাহলে উপরে আমরা যদি গুণ করি, লবে যদি গুণ করি √3 - 2, তাহলে এখানে 1 এর সাথে গুণ করলে √3 - 2 আসবে। আর নিচে √3 + √2 এর সাথে আমরা আবার √3 - √2 এটা গুণ করে দেব। তো এখানে আমরা উপরে এবং নিচে দুই জায়গাতে গুণ করলাম, পাশে লিখে দিই হর ও লবকে √3 - √2 দ্বারা গুণ করে, হর এবং লবকে আমরা √3 - √2 দ্বারা গুণ করে দিলাম। তো এখন উপরে যেটা হবে সেটা ওরকমই থাকবে, √3 - √2ই থাকবে। তো নিচেরটা আমরা খেয়াল করি, এখানে a + b * a - b, অর্থাৎ a² - b² এর সূত্র হয়ে যাচ্ছে a² - b²। তাহলে a² - b² হলে কি হয়, √3² এটা a², আর √2টা হচ্ছে b এর সাথে তুলনা করলে এটা b², তাহলে a² - b²। এরপর আমাদের জানা আছে যে রুট মানে হাফ পাওয়ার, 3 এর উপর 1/2 পাওয়ার, 1/2 এর সাথে এই 2 কেটে যাবে, 2 এর উপরে 1/2 এর সাথে 2 কেটে যাবে, তাহলে আসবে √3 - √2/3 - 2, অর্থাৎ রুট আর স্কোয়ার কেটে যাবে। তো √3 - 2/3 - 2, 3 - 2 মানে কত, 1, √3 - √2/1 আসে, 1কে আমরা লেখার দরকার নেই, তাহলে আমরা শুধুমাত্র এটা √3 - √2 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের কিসের মান আসছে, এখানে 1/a এর মান। এটা বলেছিল যে তোমরা দেখাও, তো আমরা এটা শুট করে দিলাম, এটা হয়ে গেল শুট। তো এইভাবে আমরা যদি √6 থাকে এবং √5 থাকে সেই অঙ্কটাও এইভাবে করে ফেলতে পারবো, শেষে √6 - √5 আসবে। এটা গেল আমাদের ক নাম্বার অঙ্ক। এরপরে আমরা আসি খ নাম্বারে কি বলা আছে। খ নাম্বারে বলা আছে যে a⁴ প্লাস 1/a⁴, এইভাবে না, সরি, এটা হচ্ছে a⁴ প্লাস 1/a², এটার মান আমাদেরকে বের করতে হবে, এটা বলা আছে খ নাম্বারে। a⁴ প্লাস 1/a² এর মান বের করতে হবে। তো আমরা ক নাম্বার থেকে কি পেয়েছি, ক থেকে আমরা পেয়েছি
যে a ইকুয়াল টু √3 প্লাস √2 এটা তো ছিলই, এবং তার সাথে সাথে আমরা পেলাম 1/a ইকুয়াল টু √3 মাইনাস √2, এটাও আমরা তার সাথে সাথে পেয়েছি। তো এটাকে আমরা আগে ভাঙি, তারপর কি লাগবে সেটা আমরা পরে এই পাশে দেখছি। এটাকে আমরা ভাঙি, এই স্কোয়ার দিয়ে যদি আমরা দুইটাকে ভাগ করি তাহলে a টু দি পাওয়ার 4/a স্কোয়ার প্লাস হবে 1/a স্কোয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার 4/a স্কোয়ার। তো ভাগ করলে কি হয়, বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ হয়, 4 থেকে 2 বাদ যাবে, তাহলে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং 1/a স্কোয়ারকে একেবারে ব্র্যাকেট দিয়েও আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের যেটা ইচ্ছা, দুইটার যেটা ইচ্ছা প্রয়োগ করতে পারি। আমরা প্লাসেরটাই প্রয়োগ করলাম, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এটাই আমরা এখানে প্রয়োগ করলাম। তো এখন a কেটে যাবে, এখন এইটার মান a প্লাস 1/a, এটার মান আমরা পাবো এই যে আমাদের যে মান দেওয়া আছে a এর মান এবং 1/a এর মান, এই দুই জায়গা থেকে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে যাব। তো আমরা পাশে করতে পারি অথবা এখানেও বসাতে পারি। এখানে বসাই, যাতে এখানে আমরা মানটা নির্ণয় করি, a প্লাস 1/a এটা ইকুয়াল টু কত আসে, a এর মান কত, a এর মান হচ্ছে √3 প্লাস √2, আর 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2। তো a এর মান আর 1/a এর মান আমরা বসাই দিলাম। এখন √2 কেটে গেল, এটা আসলো কত, 2√3 আসলো, 2√3। এই 2√3 আমরা এখানে বসাই দিই, তাহলে এটার মান 2√3 হোল স্কোয়ার এটা মাইনাস হচ্ছে 2√3 হোল স্কোয়ার। এখানে 2√3 দুইটার উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এটা 2 এর উপরে স্কোয়ার হবে, আবার √3 এর উপরেও স্কোয়ার হবে। 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 4 হয়, ইন্টু √3 এর উপর স্কোয়ার করলে কত হয়, 3 হয়, মানে 3 আসে, 4 আর 3 মাইনাস 2, 3 আর 4 গুণ করলে কত হয়, 12, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল টু কত, 10। তাহলে আমাদের এটার অ্যান্সার চলে আসছে 10। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, খ নাম্বারের অ্যান্সার 10। তো আশা করি সবাই খ নাম্বারটা বুঝতে পারছো। এবার আমরা আসি গ নাম্বার। গ নাম্বারে কি বলা আছে, গ নাম্বারে বলা আছে a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এইটা সমান সমান কত, এটা আমাদের গ নাম্বারের আছে, বলা আছে। এই জিনিসগুলো আমাদের লাগবে গ নাম্বারের ক্ষেত্রে, এগুলো লাগবে। এর মান ক থেকে পেয়েছি, 1/a এর মান ক থেকে পাইছি আমরা, a প্লাস 1/a এর মান আমরা বের করলাম 2√3, এটা ব্যবহার করে আমরা এখন এটার মান বের করব। তো খ নাম্বারের মতোই a টু দি পাওয়ার 8 বাই a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান। তো এটাকে আমরা প্রথমে তো 4 এর সূত্র আমরা জানি না বা প্রয়োগ করতে পারছি না, আমরা স্কোয়ারের উপরে আবার হোল স্কোয়ার করি, a স্কোয়ারের উপরে হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের উপরে হোল স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার সূত্র হচ্ছে, অনুসিদ্ধান্তটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার, কেটে গেল। এবার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার আবার সূত্র আমরা প্রয়োগ করব সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a, যদিও এগুলোকে অনুসিদ্ধান্ত বলে, তবুও সব কিছুকে আমরা সূত্র বলে বলে অভ্যস্ত, এখানে সূত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2। তো এটার মান কত, এটার মান 2√3 হোল স্কোয়ার মাইনাস 2a কেটে যাবে, এটার মান যে 2√3, এটা আমরা যে এখানে পেয়েছি 2a প্লাস 1/a এর মান 2√3, √2 কেটে গেছে 2√3, 2√3 কে স্কোয়ার করলে কত হয়, 2 2 4, আর √3 কে স্কোয়ার করলে 3 3 4 12 হয়, 12 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 12 থেকে 2 বাদ দিলে হয় 10,
আর 10-এর উপরে স্কোয়ার -2, 10কে স্কোয়ার করলে কত হয় 100, 100 - 2, 100 - 2, 100 থেকে 2 বাদ দিলে 98। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার 98। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আর এই যে 10 যে মানটা খ নাম্বারে বের করাই আছে, সেই মানটা সরাসরি এখানে বসালেও 10 স্কোয়ারে 100 - 2 98 আসবে, এভাবেও করা যাবে। তো আমরা আজকে আমাদের যেটা টার্গেট ছিল সৃজনশীল 2 নাম্বার করে ফেললাম। তোমরা ইচ্ছা করলে না, তোমরা কি করবে, এখানে এ এর মানটাকে অন্য একটা মান ধরবে। তোমরা এ = ধরবে √6 + √5, এটা ধরে পুরো অঙ্কটাই, এই 2 নাম্বার সৃজনশীল পুরাটাই করবে এটা ধরে। এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। সবাই নিয়মিত লেখাপড়া করো, নিয়মিত পড়ালেখা করো, নিয়মিত ক্লাস দেখো, ভিডিও ক্লাসগুলো দেখো, করো, লাইভ ক্লাস করো। আর সবাইকে এই আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।